শেখ হাসিনাকে তো আর নিয়ে এক্ষুনি ফাঁসি দিতে পারবে না। ভারতের মাটিতে উনি আছেন, ভারতও ওনাকে ঠেলে বাংলাদেশে একেবারে। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনার ঢেউ এসেছে। আজ শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত মৃত্যুদণ্ডের রায়ের পর দেশের পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়েরও নজর বাংলাদেশের দিকে। আদালতের সিদ্ধান্তের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়ার ঝড়। দেশের বিভিন্ন প্রান্তে মানুষ রাস্তায় বের হয়ে রায় নিয়ে মতামত জানিয়েছেন। একটা কিছু পানিশমেন্ট হবে, তো ফাঁসি হবে কি কারাদণ্ড কোনটা হবে সেটা জানতাম না। কেউ দাবি করছেন এটি প্রয়োজনীয় বিচার, আবার কেউ বলছেন দেশের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য ভয়াবহ সংকেত। যারা এই রায়টা দিলেন তাদের অবস্থাও জামাতের নিজামীর মতো হবে। বিশ্ব মিডিয়ায় বিষয়টি তীব্র আলোচিত। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এবং বিশেষজ্ঞরা বলছেন রায় কেবল বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিই নয়, দক্ষিণ এশিয়ার রাজনৈতিক দৃশ্যকেও প্রভাবিত করতে পারে। প্রতিবেশী ভারত থেকেও বিভিন্ন রাজনৈতিক মন্তব্য এসেছে। ভারতের বিজেপি নেতারা রায়কে বিস্ফোরক ও চ্যালেঞ্জিং উল্লেখ করেছেন। তারা বলছেন এমন পরিস্থিতিতে ভারতীয় কূটনীতি, সীমান্ত নিরাপত্তা এবং প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা সংবেদনশীল হয়ে উঠতে পারে। জয়, একজন রাজনৈতিক বিশ্লেষক, জানিয়েছেন তিনি আত্মবিশ্বাসী শেখ হাসিনার কোনো ক্ষতি হবে না। তারা অবৈধভাবে আইন সংশোধন করে বিচার করতে দ্রুত বিচার করেছে। তিনি বলেন আন্তর্জাতিক চাপ থাকলেও মায়ের ওপর কোনো খারাপ কিছু ঘটতে দেবে না। তবে প্রশ্ন উঠছে, ভারত কি চুক্তি ও আন্তর্জাতিক সমঝোতার ভিত্তিতে তাকে ফেরাতে বাধ্য হবে? বিশেষজ্ঞদের মতে বিষয়টি শুধু দ্বিপাক্ষিক চুক্তি নয়, আন্তর্জাতিক মানবাধিকার আইন ও কূটনৈতিক নীতি অনুযায়ী সমাধান করা হয়। আন্তর্জাতিক সম্প্রদায় ও মানবাধিকার সংস্থাগুলো রায়ের প্রতি নজর রাখছে। বিশেষজ্ঞরা বলছেন মৃত্যুদণ্ড কার্যকর হলে দেশের রাজনীতিতে নতুন অস্থিরতা সৃষ্টি হতে পারে এবং কেউ রায়কে ন্যায়ের প্রয়াস বলে দেখছে, কেউ এটিকে রাজনৈতিক প্রতিহিংসা। শেখ হাসিনা তাকে আর ইট ইজ এ ফলস কি false, fabricated, motivated কি? সাধারণ মানুষও বিভ্রান্ত। একদিকে তারা বিচারক প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধাশীল, অন্যদিকে ভবিষ্যতের অস্থিরতা নিয়ে উদ্বিগ্ন। সরকার জানিয়েছে আইন অনুযায়ী সমস্ত পদক্ষেপ নেওয়া হবে এবং দেশের নিরাপত্তা নিশ্চিত করা হবে। পুলিশের প্রস্তুতি, সীমান্ত নিরাপত্তা, গুরুত্বপূর্ণ স্থানে নজরদারি এবং আন্তর্জাতিক পর্যবেক্ষণ তীব্রভাবে বাড়ানো হয়েছে। রাজনীতি বিশ্লেষকরা বলছেন রায়ের পরের দুই ধাপ হবে। প্রথম, আপিল প্রক্রিয়া ও আদালতের শেষ সিদ্ধান্ত। দ্বিতীয়, আন্তর্জাতিক সংস্থার পর্যবেক্ষণ ও প্রতিবেশী দেশের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা। এই ধাপগুলো দেশের স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ। বর্তমান পরিস্থিতিতে সাধারণ মানুষ ও আন্তর্জাতিক সম্প্রদায় একই প্রশ্ন করছে, এরপর কি হবে? পরিস্থিতি সংবেদনশীল এবং যে কোনো পদক্ষেপ দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সম্পর্ককে প্রভাবিত করতে পারে। শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় দেশের রাজনীতিতে নতুন অধ্যায় সূচনা করেছে। এটি শুধু দেশের নয়, দক্ষিণ এশিয়ার রাজনৈতিক মানচিত্রকেও চ্যালেঞ্জ দিয়েছে। তাই পদক্ষেপ নেওয়ার আগে সকল পক্ষকে যুক্তি ও শীতল মন দিয়ে পরিস্থিতির মোকাবেলা করতে হবে। আন্তর্জাতিক সম্প্রদায় উদ্বিগ্ন। তারা বলছে মানবাধিকার, ন্যায় বিচার ও রাজনৈতিক স্থিতিশীলতার দিকে মন দিয়ে পদক্ষেপ নিতে হবে। স্থানীয় ও আন্তর্জাতিক প্রতিক্রিয়া উভয়ই গুরুত্বপূর্ণ। দেশের রাজনীতি, জনমত এবং কূটনীতি একসঙ্গে মিশে জটিল পরিস্থিতি তৈরি করেছে। তাই পরবর্তী ধাপগুলো সঠিকভাবে বাস্তবায়ন ছাড়া দেশের স্থিতিশীলতা ফেরানো কঠিন। ভিডিওটিতে লাইক দিন, শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।